আজকে দুপুরে রান্না করা হয়েছিল ডিমের ভুনা। আর এই ডিমের ভুনাটা খেতে আমার ভীষণ পছন্দ। তো কিভাবে আমি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ডিমের ভুনাটা শুধু আমি পেঁয়াজ দিয়েই রান্না করব। তো এখনই আমি রান্নাটা বসিয়ে দিব। সেজন্য আমি ভালো করে আগে ডিমগুলা সিদ্ধ করে নিব। আর ডিমগুলো আমি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। লবণ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ডিমের খোসাগুলা যেন ছাড়াতে খুব সুবিধা হয়। আর এই পাশে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ এবং দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া, যেন ডিমটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে এবং সুন্দর করে ভাজা হয়। আর আজকে কিন্তু আমি ডিমটা মাঝখান থেকে ফালি করে ভাজবো। মাঝখান থেকে ফালি করে দেওয়ার কারণ হচ্ছে ডিমের ভিতরে যেন প্রপার মশলাটা ঢুকে। তো ওই পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিলাম। আর সব সময় কাটা সাইজটা আগে দিবেন ভাজতে, তাহলে কিন্তু কুসুমটা আর বের হবে না। তো ডিম ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব, যেহেতু অল্প একটু তেল আছে, আর একটু তেল লাগবে রান্নায়। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা। এখন তেজপাতা এবং জিরাটাকে ভালো মতো একটু আমি ভেজে নিব। এরপর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিব। এইখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আজকে আমি বোনা বোনা এবং একটু কারি টাইপের রান্না করব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো মতো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, নরম হয়ে গিয়েছে। আর একটু ব্রাউন কালার আসলে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি অনেকখানি কাঁচামরিচ দিয়েছি, যেহেতু কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা ভালো লাগে। আর কাঁচামরিচটা আস্তই ছিল, শুধু মাঝখান থেকে একটা ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো মতো একসাথে ভেজে নিব। মোটামুটি কিন্তু হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে। আর এখন আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব। আর এইখানে গুঁড়ো মশলা বলতে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আর শুকনো মরিচের দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন সুন্দর আসে। তো 2 চা চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়েছি এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে সাথে সাথে একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। শুকনো মরিচ এবং হলুদের গুঁড়াটা দেওয়ার পরে জলটা দিলে সুন্দর একটা কালার আসে। আর যেই পর্যন্ত নাকি মশলা থেকে তেল ছেড়ে না আসবে ওই পর্যন্ত আমি কষাতে থাকবো। তো সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু আরেকটু সময় আমি কষিয়ে নিব। তো এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখেন তেলও ছেড়ে আসছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর ঝোলটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিব। ঝোলটা যখন নাকি প্রপার ফুটে যাবে, এখন সুন্দর একটা ঘনত্ব চলে আসবে, তখন আমি ভেজে রাখা ডিমগুলা একে একে সবগুলা দিয়ে দিব। তো ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে, এখন আমি ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে আরেকটু সময় আমি ভালো করে কষিয়ে নিব, মানে একটু ঘনত্বটা করে নিব। কারণ এই তরকারিটা আমি বোনা বোনা একটু কারি টাইপের যেহেতু রান্না করব। তো এখন গ্যাসের আঁচটা আমি ফুল ফ্লেমে দিয়ে দিব। হাই ফ্লেমে দিয়ে এখন প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিব। তো দেখেন কি সুন্দর হয়েছে, ঝোলটাও কিন্তু ফুটে গিয়েছে। তাছাড়া ডিম তরকারির কালারটা কি সুন্দর আসছে এবং ভুনা ভুনা হয়েছে। আর এই তরকারিটা হলে আমার তো আর কিছুই লাগে না। কার কার ডিমের ঝোল পছন্দ বা ডিম ভুনা পছন্দ জানিয়ে যাবেন। আমার তো ডিম ভুনা হলে আর কিছুই লাগে না। আর এই ডিম ভুনাটা এত সুস্বাদু হয়েছিল, দেখেন কালারটা কি সুন্দর লোভনীয় আসছে। তাছাড়া অনেক বেশি মজাদার হয়েছিল। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।